আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আমি ডক্টর একিউএম মাহবুবুল্লাহ যশোরী শ্রদ্ধেয় প্রেমাঞ্জন সাহেবের কাছে 40টি প্রশ্ন করতে চাই। আশা করি উনি সুন্দরভাবে উত্তর দিবেন ভগবান শিবকে নিয়ে। কিন্তু ওনার কাছে অনুরোধ থাকবে প্রত্যেকটি প্রশ্নের উত্তর উনি ওনার ধর্মগ্রন্থ থেকে দিবেন। যে ধর্মগ্রন্থগুলিকে ওনারা মনে করেন যে ওনাদের জন্য পথ প্রদর্শক। তবে এই যে আমার কাছে আল কিতাব রয়েছে, লিখিত গ্রন্থ, এটি হচ্ছে বিশ্ববাসীদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠানো সন্দেশ, পাঠানো উপঢৌকন, পাঠানো গাইড বুক, যার প্রমাণ হচ্ছে এই কোরআনের মধ্যে 114টি সূরা রয়েছে, 6348টি আয়াত নিয়ে। 81 নম্বর সূরা আত-তাকবীর এর 27 নম্বর আয়াতে বলা হচ্ছে ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এটি জাহানবাসীদের জন্য একটি উপদেশের গ্রন্থ। তো এই গ্রন্থটি শুধু আমার নয়, এই গ্রন্থটি শুধু মুসলমান শিয়াদের নয়, মুসলমান সুন্নিদের নয়, মুসলমান সালাফিদের নয়। এই গ্রন্থটি হিন্দুদেরও গ্রন্থ, এই গ্রন্থটি খ্রিস্টানদেরও গ্রন্থ, এই গ্রন্থটি ইহুদিদেরও গ্রন্থ, এই গ্রন্থটি শিখদেরও গ্রন্থ, এই গ্রন্থটি জারেতুস্তিদেরও গ্রন্থ, এই গ্রন্থটি বৌদ্ধদেরও গ্রন্থ। এক কথায় যত আস্তিক নাস্তিক রবের শান্তির রাজ্যে বসবাস করছে সকলের জন্যই একটি গ্রন্থ গাইডবুক হিসেবে আল্লাহ দিয়েছেন। 2 নম্বর সূরা আল বাকারার 185 আয়াতের মধ্যে বলা হয়েছে এটি হচ্ছে হুদাল লিন্নাস, প্রত্যেকটি মানুষকে সঠিক পথের গাইড করে। এই মুহূর্তে পৃথিবীতে 4300টিরও অধিক ধর্ম রয়েছে, আর এগুলি সব মানুষের বানানো। আর এই ধর্মগুলির কোনো একটির সাথে এই কোরআনের ইসলামের সম্পর্ক নেই। ইসলাম কোনো ধর্মের নাম নয়। ইসলামকে যারা ধর্ম বলে তারা কেউ মুসলমান শিয়া, তারা কেউ মুসলমান সুন্নি, তারা কেউ মুসলমান সালাফি। আমরা যারা রবের ইসলামী কিংডমে মুসলিম মুমিন রয়েছি, আমরা কখনো মানতে পারি না এই ধর্মগুলিকে। তো আল্লাহ কি করেছেন? মানবকুলের ভালোর জন্যে কোরআন দিয়েছেন, যাতে আপনি আমরা সবাই সঠিকভাবে দিনকে পালন করে মনে ধারণ করে মনুষ্যত্ববোধ জাগ্রত করতে পারি। আর এই কোরআন আমাদেরকে শিক্ষা দেয় সৃষ্টিকর্তা একজনই, যার কোনো জন্ম হয়নি, যিনি কারো থেকে সৃষ্টিও হননি, তিনি একক অদ্বিতীয়, তিনি হলেন আল্লাহ। তো এখন যদি কেউ আল্লাহ হতে চায়, সৃষ্টিকর্তা হতে চায়, তার জন্য 4টি শর্ত রয়েছে। এই 4টি শর্ত যে পূরণ করতে পারবে সে হবে আল্লাহ। তো সৃষ্টিকর্তা হতে হলে যে 4টি শর্ত পূরণ করতে হবে তা এই কোরআনের 112 নম্বর সূরা আল ইখলাস, সেখানে আল্লাহ বলে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পরম দাতা দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে তুমি ঘোষণা করে দাও তিনি আল্লাহ একক, আল্লাহ কারোর মুখাপেক্ষী নন, তিনি কারোর পিতা নন আর কারোর ছেলেও নন, আর কেউ যে তার সমকক্ষ নেই কোনো দিক থেকে। তো সৃষ্টিকর্তা হতে হলে এই 4টি শর্ত পূরণ করতে হবে। তিনি একক, অদ্বিতীয়, তিনি কারোর মুখাপেক্ষী নন,
তিনি কাউকে জন্ম দেননি এবং কারো থেকে জন্ম নেননি। আর 4 নম্বর, তার সমকক্ষ কেউ নেই। এমন গুণের অধিকারী হচ্ছেন আল্লাহ। তো এই 4 শর্ত শিবের ক্ষেত্রে পূরণ হয়নি, কারণ শিব ছিলেন মুখাপেক্ষী। এক কথায় সাধারণ মানুষের যেমন বিয়ের প্রয়োজন হয়, তেমনি শিবের বিয়ের প্রয়োজন হয়েছিল। এই পৃথিবীর প্রথম মানুষ ব্যতীত সকলকে জন্মগ্রহণ করতে হবে, তা চিরন্তন সত্য। তেমনি শিব যদি মানুষ না হতো তাহলে সে মানুষের মতো আচার আচরণ করত না। এতে প্রমাণ হয় শিব জন্মগ্রহণ করেছেন। কোরআন মতে 2 নম্বর সূরা আল বাকারার 255 নম্বর আয়াত মতে আল্লাহ তাআলার তন দ্বারা স্পর্শ করে না, কিন্তু শিবের তন দ্বারার প্রয়োজন হতো। তো এই সকল বিষয় থেকে এটা স্পষ্ট যে শিব কখনো আল্লাহ ছিলেন না, ঈশ্বর ছিলেন না, ভগবান ছিলেন না। আর ঈশ্বরের কোনো বৈশিষ্ট্য তার মাঝে ছিল না। সুতরাং তাকে ঈশ্বর বলা, এটা অন্তত যারা সুচিন্তা রাখে তাদের কাজ না। এবার আসুন আমরা যদি শ্বেতা সত্র উপনিষদ অধ্যায় 6 শ্লোক 9 দেখি, সেখানে বলা হচ্ছে নাচা শিয়া কারচিস জানিতা না কাদিপা। এর অর্থ হলো ঈশ্বরের কোনো বাবা মা নেই, তার কোনো প্রভু নেই। তো আমি ডক্টর একিউ মাহবুবুল্লাহ যশোরী কোনো ধর্মকে খাটো করতে চাই না, কারণ মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি সমাজেরাও ধর্ম মানে, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টানেরাও ধর্ম মানে। আমি মুসলিম, আমি কোনো ধর্ম মানি না, আমি দ্বীন ইসলামকে ফলো করে চলি, যা কোরআনে রয়েছে। তো আমি কাউকে হেয় করার অভিপ্রায়ও করছি না, কাউকে দুঃখ বা কষ্ট দিতেও চাই না। অনুরোধ যুক্তিযুক্ত মনে বিষয়গুলো নিয়ে ভাবতে হবে। ভগবান বিয়ে করবেন কেন? যিনি বিবাহ করবেন, সন্তান জন্ম দিবেন, এগুলো মানুষেরা করবে। আর একজন মানুষের পক্ষে বউ রাখা সম্ভব, ভগবানের জন্য না। তো যেসব লোক যাদের বিচার বুদ্ধি কেড়ে নেওয়া হয়েছে, জাগতিক আকাঙ্ক্ষা, তারাই মূর্তি পূজা করে। এটি ভগবদ গীতার 7:20 লেখা রয়েছে। আর ছান্দোগ্য উপনিষদ প্রাপাথাকা অধ্যায় 6 শ্লোক 2 একাম এবা দ্বিতীয়ম, অর্থাৎ ঈশ্বর এক ও অদ্বিতীয়, লেখাই তো রয়েছে। শ্বেতাসত্র উপনিষদ অধ্যায় 4 শ্লোক 19 নাতাস্যা প্রতিমা আস্তি। এর অর্থ ঈশ্বরের কোনো প্রতিমা নেই। ঋগ্বেদ গ্রন্থ 1 পরিচ্ছেদ 164 অনুচ্ছেদ 46 লেখা সত্য একটাই, ঈশ্বর একজনই। জ্ঞানীরা এক ঈশ্বরকে ডেকে থাকেন অনেক নামে। তো আমি হিন্দু ভাই বোনদেরকে বলতে চাই, আপনাদের মাঝে শত শত ফিরকা, পার্টি, মাসলাক, মাযহাব রয়েছে, যেমন মুসলমানদের মাঝে রয়েছে। মনে রাখবেন, আমি মুসলিম, আমি মুসলমান নই। তো ভারতীয় উপমহাদেশের ভৌগোলিক নাম হিন্দ, এখানের অধিবাসী সকলেই হিন্দু। হ্যাঁ, তাদের ধর্ম আলাদা, কেউ মুসলমান শিয়া, কেউ মুসলমান সুন্নি, কেউ মুসলমান সালাফি, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কিন্তু সকলেই মিলে হিন্দু। হিন্দু ধর্ম বলে কিছুই নেই। তবে হিন্দ অধিবাসীদের একদল কুসংস্কারকে ধর্মের রূপ দিয়েছে মাত্র, যদিও তারা এখন প্রশ্নবিদ্ধ হয়ে নিজেদের সনাতন ধর্ম পরিচয় দিচ্ছে, কিন্তু মিথ্যা চিরকাল বিলুপ্ত। সনাতন ধর্মের আবিধানিক অর্থ পুরাতন বা প্রাচীন। আজ যা পুরাতন, একদিন তা নিশ্চয় নতুন ছিল। যেমন আজকের বুড়ো দাদু একদিন নবজাতক ছিল, নিশ্চয় দাদুর নাম নবজাতক বা দাদু নয়, তার নিজের আলাদা একটা নাম আছে।
এই বেনামি ধর্মটার যদি আদৌ সত্যতা থাকতো তাহলে অবশ্যই একটা নাম থাকতো এবং উক্ত নাম তাদের প্রধান ধর্মগ্রন্থে উল্লেখ থাকতো, যে ধর্মগ্রন্থগুলিকে তারা মনে করেন যে এই গ্রন্থগুলি তাদের। কিন্তু আশ্চর্যের বিষয় হলো তাদের প্রচলিত দেবদেবীর নাম, পরিচয় ও বেদ গীতাতে উল্লেখ নাই। এগুলো সম্পূর্ণ বানোয়াট এবং কাল্পনিক চরিত্র মাত্র, যা পরম্পরা চলে এসেছে। ছোটবেলায় আমি আমার বন্ধুদের কাছ থেকে শুনতাম এবং আমাকে কটাক্ষ করে বলতো যে বেশি বাড়াবাড়ি করবি তাহলে শিবের মতো 60,000 বিবাহ করায় দেব তোকে। তো সেই পরম্পরা জনশ্রুতিতে এই কথাটি কোনো গ্রন্থতে আমিও খুঁজে পাইনি, কিন্তু এটি ভারতবর্ষের লক্ষ লক্ষ মানুষেরা জানে, আর এগুলি জনশ্রুতির মাধ্যম দিয়ে মিথ্যা প্রচার হয়। এটি আমিও একটি ভিডিওতে বলেছি। তো যত দেবদেবীর নাম পরিচয় পাওয়া যায় এগুলি সব পরম্পরা। তাদের প্রচলিত দেবদেবীর নাম পরিচয় বেদ গীতাতে উল্লেখ নেই। এগুলো সম্পূর্ণ বানোয়াট এবং কাল্পনিক চরিত্র। বরং বেদ গীতা স্পষ্টভাবে বলে মূর্তি পূজা নিষিদ্ধ এবং পাপ কাজ। এখন যতই যুক্তি উপস্থাপন করা হোক না কেন, মিথ্যাকে কখনো সত্যতে রূপান্তর করা যায় না। ভিত্তিহীন যুক্তি দিয়ে হয়তো সামাজিক লজ্জা থেকে আত্মপালায়ন করা যায়, কিন্তু তা অতি নড়বড়ে হয়। এছাড়া অন্য হিন্দু বিশেষজ্ঞদের কাছেও এই প্রশ্নগুলি আমার। প্রথম 1 নম্বর প্রশ্ন হলো, শিব কি মানুষ ছিলেন? 2 নম্বর প্রশ্ন হচ্ছে, মানুষ হলে ওনার বংশ পরিচয় কি? 3 নম্বর প্রশ্ন হলো, শিবকে যারা মানেন যে তিনি নাকি নিজেই নিজেকে সৃষ্টি করেছেন, তাহলে এটি কেমনে সম্ভব? জনশ্রুতি মতে তিনি কি 60,000 বিবাহ করেছিলেন, না কেবল একটি, দুর্গাকে, যাকে পার্বতীও বলা হয়? কোনটি সঠিক আপনি অবশ্যই জানাবেন। ধর্মগ্রন্থ যেগুলি আপনি মেনে চলেন সেইগুলির উদ্ধৃতি দিয়ে নিজের পক্ষ থেকে কোনো কথা বলবেন না দয়া করে। 4 নম্বর প্রশ্ন হলো, শিব যদি নিরাকার হয়ে থাকেন তাহলে ওনার স্ত্রী দুর্গার তো আকার রয়েছে, নিরাকারের সাথে আকারের কি বিবাহ দেওয়া সম্ভব? আশা করি ধর্মগ্রন্থ থেকে আপনি উত্তর দিবেন, নিজের পক্ষ থেকে না। 5 নম্বর প্রশ্ন, শিব যদি মানুষ না হয়ে থাকেন তাহলে তিনি কি ভিন্ন গ্রহ থেকে আসা কোনো এলিয়েন? 6 নম্বর, শিব বিবাহ করেছেন যে নারীকে, জৈব মতে তার কি কোনো সন্তান হওয়ার কথা নয়? 7 নম্বর প্রশ্ন, শিবকে যারা সৃষ্টিকর্তা মানেন তাদের মতে কি শিব তাহলে অগোচরে থেকে মানুষকে পরিচালনা করছেন? এগুলির প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি চাই আপনাদের ধর্মগ্রন্থ থেকে। নিজেদের পক্ষ থেকে বকবক করলে চলবে না, কারণ আমি কোরআন থেকে আপনাদেরকে বুঝিয়ে বলেছি যে ইচ্ছা সেই আল্লাহ হতে পারে। শর্ত 4টি, এই 4টি গুণ যার ভিতরে থাকবে সেই হবে আল্লাহ। আর আমি খুঁজে পেয়েছি একজন ব্যতীত আর কেউ এই পৃথিবীতে নেই। 8 নম্বর প্রশ্ন হলো, শিব যদি মানুষ হয়ে থাকেন তাহলে নিশ্চয় তিনি শরীরের বাড়তি জিনিসগুলি কর্তন করতেন, যেমন হাত পায়ের নখ, গোপ, দাড়ি, নাকের কানের পশম এবং অন্যান্য বাড়তি লোমগুলি। তাহলে তিনি কেমনে সৃষ্টিকর্তা হতে পারেন, যার এসবের পরিপাটির জন্য খাওয়া দাওয়া, পেশাব পায়খানা, গোসল এবং কাপড় বদলানো আর স্ত্রী সহবাস করতে হতো? তিনি একদিকে মানুষ আবার অন্যদিকে সৃষ্টিকর্তা কেমনে? উদ্ধৃতি চাই ধর্মগ্রন্থ থেকে, নইলে আপনাদের মতো কিছু এমন কত্থক রয়েছেন যারা হিন্দু ভাই বোন যারা ধর্মের ব্যাপারে কিছুই জানেন না, তাদেরকে পথভ্রষ্ট করছেন, ঠিক সেই রকম যেভাবে শিয়া মুসলমানদের ইমামেরা তাদেরকে পথভ্রষ্ট করে রেখেছে, কোরআনচ্যুত করে রেখেছে। সুন্নি মুসলমানেরা তাদের যারা পীর রয়েছে
তাদের যারা বক্তা হুজুর রয়েছে তারা তাদের মান্যকারীদেরকে কোরআনচ্যুত করে রেখেছে। সালাফি মুসলমানেরা যারা শেখ রয়েছে তারা তাদের মান্যকারীদেরকে কোরআনচ্যুত করে রেখেছে। এইভাবে আপনারাও করছেন, বৌদ্ধরাও করছে, শিখরাও করছে, ইহুদি খ্রিস্টানেরাও করছে, জারেতুস্তিরাও করছে। তো রবের শান্তির রাজ্যে এই ধর্ম নিয়ে আজ যত সব বাড়াবাড়ি, মারামারি, কামড়াকামড়ি আমরা দেখতে পাচ্ছি। 9 নম্বর প্রশ্ন হলো, যারা বলেন শিব মানুষের আকৃতির একজন, তাহলে কে কে তাকে তার বাবা মার ব্যাপারে, তার ফ্যামিলির ব্যাপারে, তার গা গ্রামের ব্যাপারে, তার ছোট থেকে একটি সোসাইটিতে বড় হওয়ার ব্যাপারে দেখেছেন? আজ আমরা যারা ওনাকে দেখি সেটি তো একই বয়সে দেখি। এমন কেন? তিনি মানুষ হলে অবশ্যই কোনো এক এলাকাতে তিনি মৃত্যুবরণও করবেন। আর সেই এলাকাটি কোথায়? আর শুধু একটি ফটো কেন দেখানো হয়? একটি কেন মূর্তি তার তৈরি করা হয়েছে? কেন তার ছোট বয়সের, বুড়ো বয়সের এসব নেই কেন? 10 নম্বর প্রশ্ন হলো, যে শিবের বাবা মা ভাই বোন জন্মস্থান, মৃত্যুস্থান, তার চলাফেরার স্থান, তার পছন্দের অপছন্দের খাদ্য খাবার, তার ব্যবহারের সামগ্রী, এসবের কোনো কিছুর অস্তিত্ব যার নাই, আছে কেবল তার লিঙ্গের কাহিনী, তাহলে এমন অস্তিত্বহীন কাল্পনিক চরিত্রকে কেন মানতে হবে? 11 নম্বর প্রশ্ন হলো, জনশ্রুতি মতে ভগবান শ্রী বিষ্ণুর 10টি অবতার কি সত্য? তাই যদি হয় তাহলে শিবের 19টি কেন? অবতারের সঠিক বাংলা আপনার মুখ থেকে না, ধর্মগ্রন্থ থেকে জানাবেন যদি আপনার জানা থাকে। 12 নম্বর প্রশ্ন হলো, প্রথমে বলতে হবে শিবের এত ক্ষমতা তার 3টি রূপ ধারণ করার কারণ কি? এটা কি তার একক সত্তা হওয়ার প্রতি অপমান নয়? 13 নম্বর প্রশ্ন হলো, কথিত কথা মতে শিবই হলো স্রষ্টা ও ত্রিদেব অংশই হলো শিব, যিনি অসীম শক্তিশালী, যার নিকট থেকে মানব, দানব, দেবতা সবাই আসেন কঠিন তপস্যা দ্বারা, আবার তার থেকে আশীর্বাদ প্রাপ্ত হন। তাই সব ধর্মের লোকদের মনে রাখা দরকার, ঈশ্বর, স্রষ্টা, গড, থেওস, ভগবান, যে নামেই ডাকেন না কেন, ভক্তি সহকারে তাকে ডাকলে তিনি সাকার বা নিরাকার রূপ বা দিব্য দৃষ্টি দ্বারা আপনাকে দর্শন দিয়ে যাবেন। কথাটি কি ঠিক? ঠিক থাকলে ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিয়ে আমাকে জানাবেন। 14 নম্বর প্রশ্ন হলো, শিব ভক্তরাও গাই মাতার পূজা করে, গরুর পায়খানা প্রস্রাবও তারা খায় এবং পান করে। মানুষ হলে পশুর মলমূত্র খাওয়া মানব জাতির জন্য কি লজ্জাজনক নয়? এটা কি লজ্জার ব্যাপার নয়? মুসলমান সমাজের এক অংশ তারা উটের মূত্র পান করে। এগুলি একজন ভালো মানুষের কি কর্ম হতে পারে কখনো? 15 নম্বর প্রশ্ন হলো, ব্রাহ্মণ ছাড়া কি শিব পূজার অধিকার নেই? শিবের প্রসাদ কেন খাওয়া নিষেধ? কি বলছে শিব পুরাণ? 16 নম্বর প্রশ্ন হলো, শিব ভক্তরাও বলে গরু তাদের মা, গরুর গোশত খায় না, অথচ এই মায়ের চামড়া দিয়ে জুতা তৈরি করে পরা হয় পায়ে। এটা কি মাতৃ গরু ভক্তি বলবেন না ব্যাখ্যা দিবেন? 17 নম্বর প্রশ্ন হলো, 600 মিলিয়ন আলোকবর্ষ দূরের ব্ল্যাক হোল কৃষ্ণ গহ্বরে শিবের ক্ষমতা ও অস্তিত্ব কি? 18 নম্বর প্রশ্ন হলো, সৃষ্টিকর্তা কি এতটাই দুর্বল যেন পৃথিবীর ভারসাম্য রক্ষা করতে পৃথিবীতে আসতে হবে তাকে? কেন? পৃথিবীর ভারসাম্য রক্ষা করতে শিবের একটা হুকুম কি যথেষ্ট নয়? 19 নম্বর প্রশ্ন হলো, শিবের ব্যাপারে মন গড়া যুক্তি আর ভ্রান্ত ধারণা যদি সত্য ঈশ্বরের নিকট গ্রহণযোগ্য হতো, তাহলে ধর্মগ্রন্থের কোনো দরকার কি ছিল? 20 নম্বর প্রশ্ন হলো, ঋগ্বেদে উল্লেখ রয়েছে ঈশ্বরের কোনো ভাস্কর্য বা প্রতিমূর্তি হয় না, তিনি কাউকে জন্ম দেয়নি এবং
তাকেও কেউ জন্ম দেয়নি। ঈশ্বর নিরাকার, তিনি একক ও অদ্বিতীয়, তিনি সকল অপবিত্রতা থেকে মুক্ত। দুর্গা যে শিবের বউ, কার্তিক গণেশ শিবের সন্তান, এগুলো তাহলে কাল্পনিক নয় কি? একটু পরিষ্কারভাবে বুঝিয়ে বলবেন। 21 নম্বর প্রশ্ন হলো, শিব তো পুরাতন ধর্ম মতের কাল্পনিক রূপ, এর কোনটি সঠিক? এর কোনো সঠিক পরিচয় তো নাই, শুধু কিছু লোকের বিশ্বাস নিয়ে টিকে আছে, তাই কিনা? 22 নম্বর প্রশ্ন হলো, শিব কাহিনীতে আত্মিক বিষয়গুলো রূপকভাবে গল্প লেখা বা বলা হয়েছে। লিটারালি টার্মস সাহিত্যের সব শাখাতেই ব্যবহার করা হয়, গানে বা গল্পে। রূপকের মাধ্যমে ছাড়া মেটাফিজিক্যাল বিষয়গুলো বর্ণনা করার আর কোনো উপায় নাই। যেমন ধরুন, লালন ফকির খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, এ বলতে দেহের মধ্যে আত্মা জন্ম মৃত্যুর সময় কিভাবে আসে বা যায় সেই প্রশ্ন করার জন্য খাঁচা ও পাখিকে রূপকভাবে ব্যবহার করেছেন। হিন্দু ধর্মে শিব বলতে সব মানুষের দেহের মধ্যে লুকিয়ে থাকা পরম আত্মিক শক্তিকে বুঝিয়ে থাকতে পারে। শিবলিঙ্গ বলতে কোনো বস্তুগত নুনুকে বোঝায় না, সব আধ্যাত্মিক পরাবাস্তব অবস্থা, তাই কিনা? 23 নম্বর প্রশ্ন হলো, শিব মানে যদি কিছু না, যা দেখা যায় না, তবে তিনি বিয়ে করলেন কিভাবে? যদি পশু হয়ে থাকতো বা এলিয়েন হতো তবে তো তার বিয়ের দরকার ছিল না। তবে এটা সত্যি যে শিবকে একজন মানুষ ধরে নেওয়া যেতে পারে কিনা? 24 নম্বর প্রশ্ন হলো, টোরা এবং বাইবেল মতে সৃষ্টিকর্তা তার উপাসনার জন্য মানুষ ও জিনকে সৃষ্টি করেছেন এবং প্রথমে জিনদেরকে সৃষ্টি করেছেন এবং অনেক অনেক পরে মানুষ সৃষ্টি করেছেন। কোরআন সেটি বলে না। আর শিব হলো জিনের বাদশা বা জিনের শাসক। টোরা এবং বাইবেল মতে শিবের নাম আজাজিল, যিনি সৃষ্টিকর্তার অতি প্রিয় ছিলেন। শিব সৃষ্টিকর্তার পরই শ্রেষ্ঠ জ্ঞানী এবং তারকা বা নক্ষত্র বেষ্টিত সৃষ্ট জগতের সকল জ্ঞান শিবের করায়ত্ত। শিব লক্ষ কোটি বছর সৃষ্টিকর্তার অতি নিকটে ছিলেন। শিব সৃষ্টিকর্তার একটি আদেশ অমান্য করার জন্য সৃষ্টিকর্তা কর্তৃক অভিশপ্ত হয়েছেন। টোরা মতে তার মৃত্যু নেই। পৃথিবী ও সমস্ত সৃষ্ট জগৎ যেদিন ধ্বংস হবে সেদিন শিবের মৃত্যু হবে। শিব যাকে পছন্দ করেন তাকে জ্ঞান দান করেন। পৃথিবীর প্রায় সকল শ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি শিব কর্তৃক জ্ঞানপ্রাপ্ত। কিন্তু বাইবেল ও টোরা অনুসারী জ্ঞানীদেরকে শিব এড়িয়ে চলেন। এ ব্যাপারে আপনারা কি বলবেন? কারণ কোরআন বলছে 51 নম্বর সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আর আমি জিন এবং ইনসকে সৃষ্টি করেছি তারা যেন আমার দাসত্ব করে চলে, এছাড়া আর কোনো কাজের জন্য নয়। 25 নম্বর প্রশ্ন, অনেকে বলেন ভোগ বিলাসের পৃথিবী শিব কর্তৃক সৃষ্ট বা শিব কর্তৃক পরিচালিত এবং নিয়ন্ত্রিত। পার্থিব ভোগবিলাসী প্রচণ্ড মেধাবী ব্যক্তিকে শিব বেশি পছন্দ করেন এবং সশরীরে তাকে দেখা দেন এবং জ্ঞান দান করেন। সেই সব জ্ঞানী ব্যক্তি শিবের বাণী শোনার জন্য গভীর ধ্যানমগ্ন হয়ে কান পেতে থাকে। এ ব্যাপারে আপনি কি বলবেন বা আপনারা কি বলতে চান? 26 নম্বর প্রশ্ন হলো, প্রাচীনকালে শিব কয়েকজন, বিশেষ করে 7 জন ঋষিকে 4 বেদের জ্ঞান দান করেন। 4টি বেদের শ্লোক প্রথম থেকে শেষ পর্যন্ত শিব ব্যক্ত করেছেন আর ঋষিগণ লিখে রেখেছেন। এই মণিদের একজন মণির নাম অগাস্ত্য মণি। প্রথম থেকেই সাপ শিবের ঘনিষ্ঠ বন্ধু। এই ব্যাপারে আপনি কিছু বলতে চান? আর এ কি সম্ভব? 27 নম্বরে হচ্ছে, আচ্ছা ভগবান শিবের যদি কোনো বংশ না থাকে তাহলে দুর্গাকে বিয়ে করে কার্তিক গণেশ এরা কিভাবে হলো? এরা কারা? কার্তিক গণেশ সন্তান হলে তো তার বংশ বলতে হবে, আর তারা কি বংশের লোক হিসেবে আমরা বলতে পারি তাদেরকে?
এই প্রশ্নগুলির উত্তর দিবেন ধর্মগ্রন্থ থেকে, যেগুলি আপনারা মেনে চলেন। 28 নম্বর প্রশ্ন হলো, অনেকের মতে শিব কোনো ব্যক্তি নয়, শিব পরম চেতনার একটা অবস্থা মাত্র, যাকে রূপের মাধ্যমে বোঝানো হয়েছে। এটি কি ঠিক? 29 নম্বর প্রশ্ন হলো, শিব নিজে নিজেকে সৃষ্টি করেছেন, তাহলে সৃষ্টি করার আগে তিনি ছিলেন না। তিনি যখন ছিলেন না, তাহলে তিনি কিভাবে সৃষ্টি করেছিলেন? আর 30 নম্বর প্রশ্ন হলো, শিব যদি ভগবান হন, তাহলে কেন সে ভিক্ষা করেছিলেন? অনেকে শিবকে মারার জন্য যখন ধাওয়া করেছিল, তখন গণেশ এসে আবার শিবকে বাঁচায়। কথাটি ঠিক কিনা? ধর্মগ্রন্থের উদ্ধৃতি অবশ্যই উল্লেখ করবেন। 31 নম্বর প্রশ্ন হলো, অনেকের মতে শিব মুসলমান ছিলেন, কারণ শিব লিঙ্গ মুসলমানদের মতো লিঙ্গ কাটা। ওরা ধর্মকে উস্কানিমূলক বা কটাক্ষ করে কিছু বলতে ও বোঝাতে চায় না, বরং সত্যটি জানতে চায়। আর এটি আমরা আজকে 2022 সালের এই সময়ে ভারতের যে বানারসের মসজিদ নিয়ে যে সমস্ত কথা বলা হচ্ছে, সেখানে একটি হাউজের ফওয়ারাকে শিবলিঙ্গ বলা হচ্ছে। তার উপরভাগ দেখলেই বোঝা যাচ্ছে যে এই লিঙ্গ এরকম কখনো হয় না। 32 নম্বর প্রশ্ন হলো, কালী পুজোতে পাঠা বলি হয়, কিন্তু শিবের পুজোতে হয় না। এটা সবাই জানে। এখন বিষয় হলো, কালী পুজোয় পাঠা বলি দেওয়া হয়, আবার সেই মায়ের পায়ের নিচে শিব থাকে, তাহলে বলি দেওয়াটা কি ঠিক? 33 নম্বর প্রশ্ন হলো, কিছু কৃষ্ণ ভক্তরা বলে যে শিব পূজার প্রসাদ ভক্ষণ করলে পরের জন্মে কুকুর হয়ে জন্ম নিতে হবে। যদি এই বিষয়ে শিবকে ব্রাহ্মণেরা স্পর্শ করতে পারেন এবং প্রসাদ, কিন্তু শিবলিঙ্গকে সবাই পূজা ও স্পর্শ করতে পারে ও প্রসাদ খেতে পারে, কারণ কি জানতে চাই। 34 নম্বর প্রশ্ন হলো, জন্মগত ব্রাহ্মণ নয়, বেদজ্ঞ ব্রাহ্মণ, বেদ পড়া ব্রাহ্মণও নয়, এই বেদজ্ঞ ব্রাহ্মণই শিবকে স্পর্শের ও প্রসারে অধিকারী। কথা ঠিক কিনা? 35 নম্বর প্রশ্ন হলো, ঈশ্বরকে কেন আপনারা সামান্য মূর্তিতে আকার দিয়ে তার মর্যাদা নষ্ট করবেন? শিব ঈশ্বর নয়। বিধিমতে শিব সর্বশক্তিমান, ঈশ্বর নিরাকার। ঈশ্বর দেখতে ঈশ্বরের মতো, তার তুলনা কেবল তিনি স্রষ্টা, তিনি সকল সৃষ্টির ঊর্ধ্বে, তিনি পবিত্র সত্তা। তাহলে কেন তাকে সামান্য মাটি, পাথর, ধাতু দিয়ে মূর্তি বানিয়ে হেয় করছেন? এটা কি ভীষণ পাপ নয়? আপনার ধর্মগ্রন্থ একই কথা বলে, ঈশ্বরের কোনো প্রতিমা নেই, মূর্তি পূজা পাপ। বিস্তারিত বুঝিয়ে দিবেন ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিয়ে। আর এই ব্যাপারে বলা হচ্ছে, না তাস্তে প্রতিমা আস্তি, ঋগ্বেদ 32 অধ্যায়, অর্থাৎ ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই। আবার ভগবদ গীতার অধ্যায় 7-এ, যারা নিজের বিবেক বুদ্ধি হারিয়েছে তারাই মূর্তি পূজা করে। ঋগ্বেদের 2-45 এবং 16-তে বলা হচ্ছে, হিন্দুরা অনেক দেবদেবীর পূজা করলেও হিন্দু ধর্মগ্রন্থগুলোতে হিন্দুদের কেবলমাত্র একজন ঈশ্বরের উপাসনা করতে বলা হয়েছে। বেদের ব্রাহ্মসূত্রতে রয়েছে, একমা ব্রহ্ম দৈত্য নাস্তি নহিনা নাস্তি কিঞ্চন, অর্থাৎ ঈশ্বর এক, তার মতো কেউ নেই, সামান্যও নেই। আরও আছে, সে একজন, তারই উপাসনা করো, সে একজন, তারই উপাসনা করো। এরকম এবং অদ্বিতীয়ম, অর্থাৎ সে একজন, তার মতো আর দ্বিতীয় কেউ নেই। ঋগ্বেদের 2 এবং 3-এ লেখা। এই একজনেই বিশ্বের প্রভু। ঋগ্বেদের 10-এর 121 এবং 3-এ লেখা। হিন্দু ধর্মে মূর্তি পূজা করা নিষেধ করা হয়েছে। ভগবদ গীতা অধ্যায় 7 স্তব 20, যাদের বোধ শক্তি পার্থিব আকাঙ্ক্ষার মাধ্যমে বিলুপ্ত হয়ে গেছে, শুধু তারাই উপদেবতার নিকটে উপাসনা করে।
ভগবদ গীতা অধ্যায় 10 স্তব 3, তারা হচ্ছে বস্তুবাদী লোক, তারা দেবতার উপাসনা করে, তাই তারা সত্যিকার স্রষ্টার উপাসনা করে না। যজুর্বেদ অধ্যায় 40 অনুচ্ছেদ 9, অন্ধতম প্রবিশান্তি ইয়ে অনস্ভূতি মোপাস্তে, যারা অসম্ভূতির পূজা করে তারা অন্ধকারে নিমজ্জিত হয়, তারা অধিকতর অন্ধকারে পতিত হয়, শাম মূর্তির পূজা করে। অসম্ভূতি হয় প্রাকৃতিক বস্তু, যেমন বাতাস বলেন, পানি বলেন, আগুন বলেন। শাম মূর্তি হলো মানসিক তৈরি বস্তু, যেমন চেয়ার, টেবিল, মূর্তি, এইসবগুলি। 36 নম্বর প্রশ্ন হলো, বলুন ঈশ্বরকে কি কেউ কখনো দেখেছে? তো কি করে তার মূর্তি বানানো হলো? যিনি আপনাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, বিনিময়ে আপনি তাকে দিচ্ছেন বিদঘুটে বিভৎস রূপ। এটা কি ঠিক নয়? কুকুর, শুকর, কাক, এই 3 প্রাণীর সমন্বয়ে আপনার একটা মূর্তি বানিয়ে তাতে শ্রদ্ধা যদি নিবেদন করি, এটার মাধ্যমে আপনাকে কল্পনাও করি, আপনি কি বিষয়টা ভালোভাবে নেবেন? ভারতের মমতা ব্যানার্জি বলেন, নরেন্দ্র মোদী বলেন, এদের কারো এমন একটা নিকৃষ্ট প্রতিমা তৈরি করে এবং শ্রদ্ধা জ্ঞাপন যদি করা হয়, তখন যে করবে তার জন্য কি অপেক্ষা করছে আপনারা খুব ভালোই বুঝবেন। তো সেখানে আপনারা সর্বময় ক্ষমতার অধিকারীকে নিয়ে এসব করছেন, ভাবছেন কি তিনি আপনাদেরকে ছেড়ে দিবেন? মৃত্যুর পর আগুনে পুড়িয়ে দিলে আর খুঁজে পাবেন না তিনি ভাবছেন? তাহলে আপনাকে শুনে রাখতে হবে, শূন্য থেকে যিনি আপনাকে সৃষ্টি করতে পেরেছেন, প্রয়োজনে তিনি ছাই থেকেও খুঁজে নেবেন। 37 নম্বর প্রশ্ন হলো, জানি আপনারা মূর্তি দিয়া পূজা নিষিদ্ধের এই সব কথা বা রেফারেন্স কখনো মানতে চাইবেন না, যেগুলি আপনাদের সামনে আমি রাখলাম। একটা কথা, যে জেগে জেগে ঘুমায় তাকে ঘুম থেকে জাগানো খুব কঠিন। তবে একটা অনুরোধ আপনাদের হিন্দু ভাই বোনদের প্রতি, স্রষ্টা ও সৃষ্টির পার্থক্য করতে আশা করি শিখবেন। যদিও এর জন্য আপনাদেরকে এই আল কোরআন পড়তে হবে। শয়তানের বিভ্রান্ত সাম্রাজ্যের ঘোরে, নফসের অবগাহনে, আবেগের মধুরতার ঘোরে একমাত্র সৃষ্টিকর্তার রোষানলে পতিত হবেন না। 38 নম্বর, এখানে আমি কোনো প্রকারের হেট স্পিচ প্রদান করি নাই, প্রশ্নও করি নাই, কোনো ধার্মিককে কটাক্ষও করি নাই। হিন্দু ধর্মগ্রন্থের রেফারেন্স দিয়েছি মাত্র, কারণ হিন্দু ধর্মে মূর্তি পূজা করা নিষেধ করা হয়েছে। 39 নম্বর প্রশ্ন হলো, আপনারা বলছেন শিবের কোনো আকার নেই, তিনি পুরুষ বা নারী নন, তাহলে এর ব্যাখ্যা কি নতুন? এই যে ব্যাখ্যাটা দেওয়া হয়েছে, আপনারা শিব পুজো করেন, শিবের আকৃতি তৈরি করেন। আমরা যুগ যুগ ধরে পুরুষ আকৃতি তাকে দেখে আসছি। তাছাড়া বই পুস্তক, পূজা মণ্ডপে প্রায় একই আকৃতি লক্ষ্য করি। এরকমভাবে দুর্গা মূর্তি, কৃষ্ণ মূর্তি এবং অন্যান্য মূর্তি। সাধারণ হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে এই খবর নতুন, তাই কিনা একটু জানাবেন। আর সর্বশেষ 40 নম্বর প্রশ্ন হলো, শিবকে কেউ কোনোদিন দেখেনি, সবই মানুষের কাল্পনিকভাবে তৈরি করা। মেয়েরা যে শিব পূজা করে সবই দেখে দেখে করে, পরম্পরা হিসাবে। একজনের দেখা দেখে আরেকজন করে, কারণ কেউ জানে না, সবাই ভাবে পুজো করলে মঙ্গল হবে, ওই ভাবনাতেই হবে বাস্তবে, ওটা ভাবনাতে হবে, বাস্তবে হবে না। ব্রাহ্মণরা 12 মাসে 13 পূজার ব্যবস্থা করেছেন, যাতে সারা বছর পুজো করে জীবিকা নির্বাহ করা যায়। এটি তাদের আসল উদ্দেশ্য। এটা ঠিক কিনা আপনি অবশ্যই বলবেন। তো আমার এই প্রশ্নগুলো মূলত শুধু একজনের কাছে তাও নয়, প্রেমাঞ্জন সাহেবের কাছে এবং তার মতো বা তার থেকে আরও বেশি জ্ঞানী যারা, তাদের সকলের কাছে। আশা করি ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিয়ে আমার এই প্রশ্নগুলির উত্তর দিবেন। আর যদি না দিতে পারেন, তাহলে
কোরআন নিয়ে অন্তত একটু গবেষণা করে দেখুন, বুঝতে পারবেন সত্য কি এবং মিথ্যা কি।